তলে তলে তাহলে এইসব চলছে? হ্যাঁ, না মা না, এত কিছুর পরও ওদের সঙ্গে যোগাযোগ রাখিস? আমি ওদের সাথে কোনো যোগাযোগ করি না, বিশ্বাস করো। আমাকে বেকুব বানাস? হ্যাঁ, কি ভেবেছিস? হ্যাঁ, সবাই মিলে আমাকে ফাঁসিতে ঝুলাবি? দাঁড়া, আজকে তোকে ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করছি আমি। আপনি আপনি কেন এসেছেন? আপনার মেয়ে জীবিত আছে কিনা তা দেখতে এসেছেন? আমি আপনাকে বারবার সাবধান করেছি, কিন্তু আপনি কথা কানে নেননি। দেখুন তার পরিণতি। আপনার নিজের সন্তান আপনাকে দেখে ভয় পাচ্ছে। আপনি একজন সাকসেসফুল বিজনেসম্যান হতে পারেন, কিন্তু বাবা হিসেবে আপনি ফেইলিউর। আমি আমার মেয়েকে দেখতে আসবো না? মেয়েকে দেখতে এসেছেন? মেয়ে বেঁচে আছে না মরে গেছে সেটা এনশিওর করতে এসেছেন? তার আরেক সন্তান যখন মারা গিয়েছিল তখন আপনি কোথায় ছিলেন? এখন খুব বাবাগিরি দেখাচ্ছেন। বাবা হিসেবে আপনি কমপ্লিটলি ব্যর্থ এবং আপনাকে সেটা মেনে নিতে হবে। হ্যাঁ, আমি আসলেই ব্যর্থ। আমি আসলে একটা ব্যর্থ বাবা, আমি আসলেই ব্যর্থ। উনি অ্যাডভোকেট মাহবুব। হ্যালো, আমার ছেলে হত্যার আসামির বিচারের আয়োজন করা হচ্ছে। কি বলা উচিত? হ্যাঁ, কংগ্রেচুলেশন। মানে ক্ষতির বিনিময়ে ক্ষতি দিয়ে ক্ষতিপূরণ। জানেন, আমার বুকের ডান সাইডটা ফাঁকা হয়ে গেছে, আর মাত্র বাম সাইডটা বাকি আছে। স্যার, ফাইলটা একটু জরুরি। জাস্ট লিভ মি। জীবন থেকে যদি অপ্রয়োজনীয় জিনিসগুলো এভাবে ছুটে ফেলতে পারতেন, তাহলে আজকে জাস্ট লিভ মি অ্যালোন বলে এভাবে চিৎকার করতে হতো না। কি চান এখানে? নিঃস্ব মানুষের কাছে কিছু চাওয়ার থাকে না, তাহলে এখানে কেন এসেছেন? প্রয়োজনে মানুষ মানুষের কাছে আসে। একটা কথা বলুন তো সাইম সাহেব, আপনি যতটা পৌরসত্ব বাইরে দেখান, ততটা পৌরসত্ব কি কখনো ঘরে দেখিয়েছিলেন? মানে এত কিছু হয়ে যাচ্ছে, আপনি কখনো আপনার বর্তমান স্ত্রীর ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছেন? ভয় পান স্ত্রীকে? কিসের ভয়? কেন? আপনার মৃত স্ত্রী সাইমার পোস্টমর্টেম রিপোর্ট। আপনার সাথে আমার আদালতে দেখা হবে।